আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পাশাপাশি বসা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বলছেন, ওগো নবীজি, আইয়ুদ যামবি আকবার ওয়া ইন্নাল্লাহ, আল্লাহর কাছে নিকৃষ্ট গুনাহ সবচাইতে কোনগুলো? পৃথিবীর বুকে যার চাইতে আর খারাপ গুনাহ নাই। আল্লাহর নবী বললেন, এই দুনিয়ার জিন্দেগিতে যত গুনাহ আছে, তিনটা গুনাহ সবচাইতে নিকৃষ্ট। এক নম্বর, আনতা জানা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহ তোমারে বানাইছে, অথচ আল্লাহকে ছাড়া অন্য কাউরে তুমি প্রভু মানতেছো। দুই নম্বর, ওয়া আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা ইয়াতাম, কি খাওয়াইবা এই ভয়ে সন্তানকে হত্যা করে ফেলছো পেটের মধ্যেই। অনেক জালেম আছে বিয়ের পরে খালি বাচ্চা মারে পেটের মধ্যে, ইচ্ছা করে বাচ্চা যখন চলে আসছে বউয়ের উপরে মারধর করে, চিন্তা করে কি খাওয়াবো কি পড়াবো। আরে জালেম, তোর বাচ্চা যে দুনিয়ার বুকে আসতেছে, ওর রিজিক সে নিজেই নিয়ে আসতেছে। এখানে অনেক মানুষ আছে আগেও টাকা কামাইছে, রাখতে পারে না, এই বাচ্চা হওয়ার পরে টাকা পয়সা বাড়ছে আর বাড়ছে, ঠিক কিনা? সত্য না মিথ্যা? অনেক মানুষ পেটের মধ্যে কাইটা কুটে বাচ্চা নষ্ট করে, করবেন না। তিন নাম্বার, আল্লাহর নবী বলছেন, ওয়া আনতুজানি বিহালিলাতি জারিক, এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো পরক্রিয়া করবে, প্রতিবেশীর স্ত্রীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে। এলাকার মধ্যে কিছু যুবক আছে, ভণ্ড আছে, বদমাশ আছে, দুশ্চরিত্রের লম্পট আছে, যাদের টার্গেট হচ্ছে প্রবাসীদের স্ত্রী, তাদের নাম্বার কালেক্ট করে করে ডিস্টার্ব করে, আছে না নাই? নবীজি এগুলো জানছে কেমনে? নবীজি জানছে কেমনে? 1450 বছর আগের কথা, 1500 বছর আগের কথা। পরক্রিয়া বাংলাদেশে বাড়ছে না কমছে? মাইন্ড করেন না, বাস্তব কথা। গত 1 বছরে ঢাকা সিটির মধ্যে তালাকের আবেদন পড়েছে 56,000। নাউজুবিল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেছে পিছন থেকে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কত হাজার তালাকের আবেদন পড়েছে? 56,000। 81% তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া। আগে তালাক দিত ছেলেরা, এখন বেশি তালাক দেয় কিন্তু মেয়েরা। কথা কয় না। আমার মা বোনেরা শিক্ষিত হচ্ছে, কিন্তু মানার মাদ্দা কমে গেছে। এই বুড়া বাপ মারা যারা, আমাদের বাপ মারা রাগারাগি হয়েছে, মা কতক্ষণ মন খারাপ করে থাকছে, পরে আবার মিলমিশ হয়ে গেছে। আর এখন বউদেরকে ভাই কিচ্ছু বলা যায় না, কি হুজুর আর কি খতিব, কি চাকরিজীবী আর কি ডাক্তার। কথা বুঝেন নাই? রাগ করে একটা কথা বলবেন, গেলাম কিন্তু বাপের বাড়ি, আর যদি মারতে গেছেন খেলা হবে। কথা বলেন না কেন? ঠোঁট ফুলিয়া থাকে অনেকের, একেবারে গোল হয়ে। কিরে কি হয়েছে? কলের মধ্যে পড়ে মরে, মানে ব্যথা পেয়েছে। কলের মধ্যে পড়ে না, কলতলায় না, পুকুর ঘাটে না, বউয়ের ঘুষি গায়ে তোতা বস খেয়ে গেছে। কোনো নারী তার স্বামীর গায়ে হাত তুলতে পারে না, ঠিক কিনা ভাইরা আমার? যেখান থেকে কথা বলতেছি, ও আনতুজানি বিহালিলাতি জারিক, যুবক তোমাদেরকে বলি, মধ্যবয়স্ক ভাইদেরকে বলি, আল্লাহর দোহাই লাগে হাতটা জোর করে বলি, জীবনে কোনো নারীর দিকে তাকাবেন না, কোনো নারী কোনো পুরুষের দিকে তাকাবেন না, কোনো নারী কোনো পুরুষের সাথে জিনাহে লিপ্ত হবেন না, কোনো পুরুষ নিজের স্ত্রী হয়ে আরেকজনের স্ত্রীর দিকে তাকাবেন না। ফাসুব্বা ফি আইনিহি ইয়াউমাল কিয়ামা, আরেকজন নারীর দিকে পুরুষের দিকে খারাপ দৃষ্টিতে তাকাবেন, আল্লাহ কিয়ামতের ময়দানে গলিত উত্তপ্ত সীসা আপনার চোখের মধ্যে ঢেলে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। কয়টা পাপ বললো? জোরে বলেন, কয়টা? 1 নম্বর শিরিক করা, 2 নম্বর হচ্ছে মানুষকে হত্যা করা, 3 নম্বর হচ্ছে পরক্রিয়া করা, জেনা করা। জেনা এমন একটা খারাপ জিনিস যার কারণে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যায়, যার কারণে ফসল ফলাদি নষ্ট হয়ে যায়। আল্লাহ বলছেন, ওয়াহাল্লা বিহাল বালা, যখন এই ধরনের জেনা, ব্যভিচার, মদ এগুলো বেড়ে যাবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালা, আমি দাবানল পাঠাবো, ভূমিকম্প পাঠাবো। ভূমিকম্প এখন কম হয় না বেশি হয়? আল্লাহু আকবার। নবীজি কেমনে জানছে এই কথাগুলো? আসসালামু আলাইকুম।